নমস্কার আমার সব ছোট ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের তেনালি রামের একটা গল্প পড়ে শোনাবো। সোনার আম ও বাতের ব্যামো, এটা হচ্ছে গল্পের নাম। খুব সুন্দরভাবেই রামা বিদূষকের কাজ করে যাচ্ছেন। তার অমায়িক ব্যবহার সবাই মুগ্ধ। রাজাও খুব খুশি। মাঝে মাঝেই নানা রকম মজার গল্প বলে সবার মনই জয় করে ফেলতে লাগলেন তেনালিরাম। কিছুদিন ধরে রাজা কৃষ্ণদেবের মন খুব খারাপ। তার মা খুব অসুস্থ। অনেক চিকিৎসা করেও কোনো ফল হলো না। রাজমাতা একদিন বললেন, আমার পাকা মিষ্টি আম খেতে ইচ্ছে করছে। কিন্তু তখন চৈত্র মাস, আম কোথায় পাওয়া যাবে? রাজার হুকুমে লোক গেল নানা দেশে, কিন্তু কোথাও আম পাওয়া গেল না। রাজার মায়ের শেষ ইচ্ছাটিও পূর্ণ হলো না, কেননা কয়েকদিন পরেই তিনি মারা গেলেন। এতে ভয়ানক দুঃখ পেলেন রাজা। শোকে দুঃখে তিনি পাগলের মতন হয়ে গেলেন। মায়ের শেষ ইচ্ছা তিনি পূর্ণ করতে পারেননি। মনে মনে ভয়ও পেলেন, যদি মায়ের অতৃপ্ত আত্মা তাকে ক্ষমা না করে। সেই দুঃখের কথা তিনি অনেকের কাছেই বলে বেড়ান। তার এই অবস্থার সুযোগ নিয়ে কয়েকজন লোভী দুষ্টু ব্রাহ্মণ মহারাজকে বললেন যে, মহারাজ, আপনি এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা কাজ করতে পারেন। আমাদের প্রত্যেককে একটি করে সোনার আম আপনি দিতে পারেন, তাহলে আপনার মায়ের অতৃপ্ত আত্মা শান্তি পাবে। তখন তিনি মহাশান্তিতে স্বর্গে বসবাস করবেন। আমরা সবাই ব্রাহ্মণকে দান করলে পুণ্য সঞ্চয় হয়। ব্রাহ্মণদের কথায় সন্তুষ্ট হয়ে রাজা প্রত্যেককে একটা করে খাঁটি সোনার আম উপহার দিলেন। আম নিয়ে তারা হাসতে হাসতে নিজেদের বাড়ির পথে রওনা হলো। পথে হঠাৎ তাদের সঙ্গে তেনালিরামের দেখা। তিনি আগেই কিভাবে জানতে পেরেছিলেন রাজাকে মিথ্যে কথা বলে দুষ্টুলোভী ব্রাহ্মণদের দল সোনার আম হাতিয়েছে। তিনি তাদের শাস্তি দেওয়ার জন্য একটা উপায় চিন্তা করতে লাগলেন। তারপর ব্রাহ্মণদের বললেন, আপনারা রাজা মহাশয় মায়ের আত্মার তৃপ্তি করে দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি হতভাগ্য, আমি আমার মায়ের আত্মার তৃপ্তির কোনো উপায় এখনও করতে পারিনি। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি খুশি হই। ব্রাহ্মণরা জিজ্ঞাসা করলেন, আমাদের কি করতে হবে? তেনালিরাম বললেন, আপনারা কাল সকালে আমার বাড়ি আসবেন। আমি আপনাদের সবাইকে 2টি করে সোনার আম দেব। কথা শুনে ব্রাহ্মণরা খুব খুশি হলেন। তারা পরদিন খুব সকালেই তেনালিরামের বাড়ি গিয়ে হাজির হলো। তেনালিরাম তৈরি হয়েছিলেন। উনুনের দগদগে আগুনে লোহার ডান্ডা গরম করেছিলেন। তিনি ব্রাহ্মণদের বললেন, যদি একটি গরম ছাকা আপনারা খান তবে 2টো করে সোনার আম পাবেন। লোভী ব্রাহ্মণরা তেনালিরামের শর্তে রাজি হয়ে গেল। তেনালিরাম গনগনে আগুনে ভালো করে লোহার ডান্ডা তাতিয়ে প্রত্যেকের হাঁটুতে ছ্যাঁকা দিলেন। তারা ব্যথায় বাবা গো মা গো বলে চিৎকার করতে থাকলো, তবু সহ্য করে নিল। রাজাই নাকি তেনালিরামের হয়ে সেই সোনার আম ব্রাহ্মণদের দেবেন। রাজা তেনালিরামকে খুব ভালোবাসেন কি না? ব্রাহ্মণদের লোভের মাত্রা বেড়ে গেল। একবার ছ্যাঁকা খেলে 2টো সোনার আম, 2বার ছ্যাঁকা খেলে 4টে সোনার আম পাওয়া যাবে। এই তো মৌকা। কেউ কেউ 2বার করেও ছ্যাঁকা খেয়ে নিলেন। এরপর যন্ত্রণায় ছটফট করতে করতে তারা গিয়ে হাজির হলেন রাজার দরবারে। সেখানে গিয়ে তারা বলল, মহারাজা, আপনি আমাদের সোনার আম দেবেন বলেছেন, দিন এবার সোনার আম। রাজা কৃষ্ণদেব রায় তো সোনার আমের কথা শুনে রেগে আগুন। ব্রাহ্মণদের মুখে সব কথা শুনে তখনই তেনালিরামকে তিনি ডেকে পাঠালেন। তেনালিরাম রাজদরবারে হাজির হতেই তিনি বললেন, তেনালি, তোমার এত সাহস, ব্রাহ্মণদের হাঁটুতে গরম লোহার ছ্যাঁকা দিয়েছ? তেনালিরাম হাত কলচে মাথা নিচু করে বললেন, অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আসলে কি জানেন, আমার মা মারা যাওয়ার আগে হাঁটুতে বাতের যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছিলেন। কবিরাজ বলেছিলেন লোহার ডান্ডা গরম করে ছ্যাঁকা দিলে এই ব্যামো সারবেই। কিন্তু মায়ের শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারিনি। এসব করার আগেই মা মারা গেলেন। রাজমাতার অতৃপ্ত আত্মার শান্তির জন্য, তার সুখে স্বর্গবাসের জন্য দুষ্টু ব্রাহ্মণদের সোনার আম আপনি দান করেছেন। আমিও আমার মায়ের শেষ বাসনা পূরণ করার লোভে সামলাতে পারলাম না। তবে আমি ওদের ফাঁদে পা দিইনি। মা কি কখনো ছেলের ওপর রাগ করতে পারে?
আমার মা আপনার মা দুজনেই সুখেই স্বর্গে বাস করছেন। দুষ্ট ব্রাহ্মণরা বেগতিক দেখে সেখান থেকে সুরসুর করে একে একে পালিয়ে গেল। রাজাও তেনালিরামের যুক্তি শুনে একেবারে চুপ করে গেলেন। তো ছোট ছোট বন্ধুরা, তেনালিরামের এই গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি আমার গল্প পড়া তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। আজ তাহলে আসছি, টাটা।